আপনাকে আল্লাহ শ্রেষ্ঠ মাখলুক বানাইছেন দুনিয়ার কোনো কারণে না, আল্লাহর কোনো স্বার্থ এখানে নাই। আল্লাহ বলতেছে, আল্লাহকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ আসমান কার, আল্লাহ বলে আমার না। বলে কেমন? বলে বাবারে যদি জিজ্ঞেস করে ও ভাই তোমার সন্তানের গায়ের এই জামা বানায়া দিছে কে? বলে আমি। বলে জামা কার? বলে সন্তানের। বলে সন্তানের হাতের এত সুন্দর ঘড়ি, বলে কার? বলে সন্তানের। বলে স্ত্রীর গায়ে এত সুন্দর জামা, বলে কার? বলে স্ত্রীর। বলে বুঝলাম না বিষয়টা। বলে বুঝবা কেমনে? ওরে জামা বানায়া দিছি আমি, কিন্তু জামা আমার না। ওরে যদি জিজ্ঞেস করো সন্তান কার, তাহলে বলবো সন্তান আমার। আল্লাহ বলে এর দুনিয়ার মানুষ, এ আসমান আমি আল্লাহর না। যদি কেউ জিজ্ঞেস করে আসমান কার, বলে আসমান আমার না। বলে জমিন কার? বলে জমিনও আমার না। আল্লাহ বলে বান্দা যদি কেউ জিজ্ঞেস করে বান্দা কার, বলে বান্দা আমার। বলে বান্দা তোমার মানে? বলে বান্দার জন্যই আসমান, সন্তানের জন্য যেমন জামা, সন্তানের জন্য বাবার সব সম্পদ, কিন্তু এই সম্পদ বাবার না, সন্তান বাবার। দুনিয়া আসমান আল্লাহ নিজে বানাইছেন, কিন্তু নিজের জন্য বানান নাই। জমিন বানাইছেন, নিজের জন্য বানান নাই। বলে বান্দা কেন বানাইছেন? আল্লাহ বলে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আল্লাহ বলে ওয়ামা খলাকতু, আমি সৃষ্টি করেছি আল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিন জাতিকে একটা কারণে সৃষ্টি করেছি, অন্য কোনো কারণ না। ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে এক কারণে সৃষ্টি করেছি, সেটা কি? ইল্লা লিয়াবুদুন। মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছে এক কারণ, অন্য কোনো কারণ না। একমাত্র কারণ মানুষ এবং জিন জাতি আল্লাহর খাইয়া, আল্লাহর কইরা, আল্লাহরে কোনো ট্যাক্স দিতে হইব না। একমাত্র বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, হালাল হারাম মেনে চলবে, ইবাদত করবে, কেবলমাত্র এই জন্যই আমি বান্দা বানাইছি। এরে বলার মানুষ, তাহলে বলো আমার আল্লাহ বলে আফা হাসিবাতুম আন্নামা খলাকনাকুম। অনেক মানুষ বলে নামাজ আজকে পড়বো না, কালকে পড়বো, পরশুদিন পড়বো না, তারপরের দিন পড়বো। মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, ঘরওয়ালা ঘরে, বাজারওয়ালা বাজারে। মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন বলে ওই যে ঘুম থেকে নামাজ বড় উত্তম। তুমি কেমন যেন মুয়াজ্জিন কে বলো না না, ঘুম থেকে নামাজ উত্তম না, নামাজ থেকে ঘুম উত্তম। আপনারা যদি বলেন হুজুর নাউজুবিল্লাহ, কি বললেন? মিথ্যা বলছেন। এরে মুসলমান, এই যে এতগুলো মানুষ, এই মানুষগুলো যদি ফজরের সময় মসজিদে আসতো, তাহলে এলাকায় চোর ডাকাত আর কখনো ঢুকতে পারতো না।